বিসমিল্লাহির রহমানির রহিম। দৈনিক জনকণ্ঠ। প্রাথমিকের বদলি নিয়ে সুখবর। স্বামীর স্থায়ী ঠিকানা কুমিল্লা আদর্শ সদর উপজেলা বদলি করা ১০ নারী শিক্ষাকে প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালতের আদেশে পাওয়া ৫ দিনের মধ্যে এই নির্দেশনা বাস্তবায়ন করা হবে। এছাড়াও বদলি করা ১০ নারী শিক্ষা সহ ১১ জন শিক্ষকের যোগদানপত্র গ্রহণ না করা বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না এবং কুমিল্লা আদর্শ সদর উপজেলার বদলি করা ১১ শিক্ষকের যোগদানপত্র গ্রহণ করার নির্দেশনা কেন দেওয়া হবে না তা জানতে চেয়েছে রুল জারি করেছে আদালত। বুধবার ১৩ সেপ্টেম্বর বিচারপতি মাহমুদুল্লাহ ও বিচারপতি এ.কে.এম. রবিউল হাসানের হাইকোর্টে বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া। সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারীদের আইনজীবী মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া। তিনি বলেন, রিটকারী দেশের বিভিন্ন বিভাগ, সিটি কর্পোরেশন, জেলা এবং উপজেলা বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন। রিটকারীদের মধ্যে একজন পুরুষ শিক্ষক এবং বাকি ১০ জন নারী শিক্ষক। রিটকারী মৌসিউর রহমানের স্ত্রীর ঠিকানা কুমিল্লা আদর্শ সদর উপজেলা, কিন্তু নিয়োগের সময় তিনি সদর দক্ষিণ উপজেলা নিয়োগ প্রাপ্ত হয়েছিলেন। অন্য ১০ জন নারী শিক্ষক তারা বিভিন্ন বিভাগ, সিটি কর্পোরেশন, জেলা এবং উপজেলা নিয়োগ প্রাপ্ত হয়েছিলেন। দীর্ঘদিন বদলি বন্ধ থাকার তারা বদলি হতে পারেনি। সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের বদলি করার উদ্দেশ্যে সমন্বিত অনলাইনে বদলি নির্দেশনা সংশোধিত ২০২২ নামে বদলি নির্দেশনা জারি করেন। এই নির্দেশনা শিক্ষকদের তাদের স্থায়ী ঠিকানা এবং নারী শিক্ষকদের তাদের স্বামীর স্থায়ী ঠিকানা বদলির সুযোগ প্রদান করেছেন। উল্লেখ্য, দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা ১০ নারী সহ ১১ শিক্ষকের যোগদানপত্র গ্রহণ না করায় বিবাদীদের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে এবং কুমিল্লা আদর্শ সদর উপজেলায় বদলি করা ১১ শিক্ষকের যোগদানপত্র গ্রহণ করার জন্য নির্দেশনা চেয়ে গতকাল মঙ্গলবার হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন ওই ১১ শিক্ষক। মৌসির রহমান, ফজলি পারভিন, কুলসুম, দিল, আফরোজা, আমিনা খাতুন, রহসন মোট ১১ জন শিক্ষক রিট দায়ের করেন। রিটের সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোট ৬ জনকে বিবাদী করা হয়। এরকম শিক্ষামূলক আমার এই চ্যানেলে প্রতিনিয়ত দেওয়া হয়। যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অতি শীঘ্রই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আল্লাহ হাফেজ।